এক মহিলা হাজি সাহেবরা রওনা দিছে এক অঞ্চলে 40 জন হাজি মহিলা, তাদের সামনে বিধবা নারী, বয়স্ক মহিলা কানতে কানতে বলছে, হাজি সাহেব আপনাকে 40 জন মানুষ, আগের দিনে 40 জন মানুষের লেগে তো আপনাদেরকে 3 বেলা রান্না বান্না করে দিতে একজন মানুষ দরকার, আপনাকে কাপড় চোপড়গুলো ধুইয়া দিতে তো একজন মানুষ দরকার। আমার এই নিয়তে যদি নেন যে আমি আপনার পুরা সফরে খাওয়া দাওয়া সব রান্দা দিব, কাপড় চোপড়গুলো ধুইয়া দিব, শুধু আমারই কদ্দুর আল্লাহর ঘর দেখাইবেন, এই নিয়তে আমার নেন। তো আল্লাহর বান্দিকে ওই মানুষগুলো নিয়ে গেছে, তারও হজ হয়ে গেছে, হজ হয়ে গেছে। এই দিনকে পড়লাম, আমার ছোট ভাই আমারে দেখাইলো, শুনাইল। এক মানুষ আপনার সে 29টা গাছ মোট দীর্ঘ কত 18 বছর না 17 বছর লাগাইয়া বড় করছে, একটা গাছ বেইচা হজ্জের রেজিস্ট্রেশন করছে, আর বাকি 28টা গাছ বিক্রি করে হজের টাকা মিলাইয়া আল্লাহর ঘরে গেছে। তার জীবনের সাধনা এটা। আমি মালিকের ঘরে দেখব, আল্লাহর ঘরে যাব, স্বপ্ন দেখছি, আল্লাহ নিয়ে গেছে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি, ছোট বড়, যে আমি আমার মালিকের ঘর দেখব, আল্লাহর ঘর দেখব। আমি তো আমার ছোট মেয়েরও ডেইলি জিকির করে দেখো, তোমার দেখবা মানুষে ভালো হবে। কোনো লোকটা নামাজি, লোকটা আল্লাহওয়ালা, লোকটা জিকির আজকার করে, বলবে মানে আল্লাহ জিকিরের বরকতে তোমারে কি বানাই দিবে, দামি বানাই। তাইলে আল্লাহ তাআলা বলেন, তোমরা কেউ বন্দিগি না করলেও আমার সমস্যা, আমার সমস্যা। তাহলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন। আপনি কীর্তন বড় বানাইবেন, আপনি বড় বানাইবেন কেন? বরং আল্লাহর নাম নিলে আল্লাহ আপনারে বড় বানাবে। কিতাবের মধ্যে আছে, কোন বান্দা যখন বলে সুবহানাল্লাহ, বলেন তো, আবার বলেন তো, আল্লাহ বলে এটার অর্থ হলো, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি, এই সুবহানাল্লাহ অর্থ। তো আল্লাহ বলে, আচ্ছা মাশাআল্লাহ বান্দা, তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো, আমি তো এমনিতেই পবিত্র, তুমি বললেও না বললেও তো ঠিক আছে। সাব্বাহতানি, তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো, চলো উসাব্বিহুকা, আমি তোমারে পবিত্র বানাই দিলাম। আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহকে আমি বললাম, আল্লাহ আমি আপনার প্রশংসা করছি। আল্লাহ বলেন, তুমি আমার প্রশংসা করলা, আমি তো এমনিই প্রশংসিত, যাও তোমাকেও আমি প্রশংসিত বানাই দিলাম, মানুষ তোমারে ভালো বলবে। জিকির করে দেখো, তোমারে দেখবা মানুষে ভালো হবে। কোন লোকটা নামাজি, লোকটা আল্লাহওয়ালা, লোকটা জিকির আজকার করে, বলবে মানে আল্লাহ জিকিরের বরকতে তোমারে কি বানাই দিবে, দামি বানাই দিবে। তাইলে আল্লাহ তাআলা বলেন, তোমরা কেউ বন্দিগি না করলেও আমার সমস্যা, আমার সমস্যা। তাহলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন। কোরবানি যেন হয় 100% হালাল টাকা থেকে, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরবানি যেন হয় গুনাহমুক্ত জীবন নিয়ে। কি নিয়ে বলেন না? গুনাহমুক্ত জীবন নিয়ে। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন নিয়ে কোরবানি যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপরে আসেন আরেকটা কথা, সেটা হলো হজ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি। এই জন্য হজ এটাও আল্লাহ তাআলার মহব্বতের, ভালোবাসার সর্বোচ্চ নমুনা, সর্বোচ্চ নমুনা। কেউ যখন আল্লাহকে ভীষণ ভালোবাসে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসে, তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ। হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে, যে আল্লাহ আমি নামাজ, রোজা, যাকাত, দান সদকা, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন বাড়ির বইয়া পড়তে পড়তে, আদায় করতে করতে আপনার ভালোবাসা আমার এমন তীব্র হয়েছে, এখন আমি আপনারে তালাশ করবার জন্য আপনার ঘরে চলে আসছি। তা আল্লাহ তাআলা বলে, ঘোরো, খুঁজো, আমারে খুঁজো, চারদিকে ঘোরো আমার ঘরে। তো বান্দা হজের মধ্যে, উমরার মধ্যে আল্লাহর ঘরে চারদিকে ঘুরে, ঘুরতে ঘুরতে আল্লাহ
আল্লাহর মহব্বত পেয়ে যায়। আল্লাহ তারে এমন পবিত্র বানায়া দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ শেষে একজন ইমানদার মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম পবিত্র নিষ্পাপ হয়ে বের হলো, সে হাজী সাহেব এমন হয়েই বের হলো। বুঝছে? এই জন্য হজ মানে আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসে, আপনি যদি বলেন একজন মানুষের গুণাগুণ খুব বললেন যে লোকটা এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো, এরপরে আমি আপনারে বললাম, আরে আপনি যে লোকটারে এত প্রশংসা করছেন, উনি আছে তো, উনি চান্দিনায় থাকে, হ্যাঁ আমি উনারে দেখছি, কথার কথা আপনি বললেন, তো এই লোকটা কি বলবে? আরে বলেন কি, তো আমিও তো একটাবার উনারে দেখা দরকার। তো সেই ছোট্টবেলা থেকে কত লক্ষবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছেন, কত হাজার বার, কতবার নবীর নামে গজল শুনছেন, নবীর জীবনী শুনছেন, নবীজির জন্য মহব্বত হইছে মনে। তো আপনি যখন শুনলেন ওই মদিনায় তিনি আছেন, তা আপনি যাবেন না তার কাছে? আপনি যেতে চাইবেন না? আপনার মনে চাইবে না কেন? এটা কেন মন চাইবে না? আহা মুসলমান, 3 ছেলে এবড়া বিদেশ পাঠাইছে, 3 36 লাখ টাকা খরচ করছে, এবড়া 4টা মাইয়া বিয়ে দিছে, গড়ে 20 লাখ টাকা খরচ করছে, এবড়া বাইক বিল্ডিং করছে, 40 লাখ টাকা খরচ হয়েছে, এবড়া জমি কিনছে পর্যন্ত 30 শতক, এখানেও জমির মধ্যে 50 লাখ টাকা কিনছে, এবড়া সব টাকার ব্যবস্থা হয়েছে জীবনে, কিন্তু 5টা লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়ার জন্য ওনার কপালে জুটে না। মুসলমান এত বড় স্বার্থপর, এত বড় নিমক খারাপ। আল্লাহর ঘরে যাওয়ার কথা বললে, হজের কথা বললে 9-6 করে, জামু যাইলে মইলি যাইতে তো মনে কয় কিছু তো নাই, ফোলা দুগা ফোলা বিদেশ ফাটাইছি, তারা যদি তাগো যদি খোদায় লোয়ায়, আল্লাহ লোয়ায়, তারা যদি ফাড়ায়, ওটা কুমায় কোথায়, এই সমস্ত বেড়াইমা কথা, কুমাইন্না কথা দিয়ে নিয়ে আপনি আল্লাহর ঘরে যাইবেন বলে? আপনার হাতে কি গত 30 বছরে লাখ লাখ টাকার ব্যবস্থা হয়নি? কথা বলেন না কেন? তো আল্লাহর ঘরে যাওয়ার জন্য হলো না কেন? কেন হইল না? এই জন্য বাপ, এই আমার 3 কথা শেষ, এতটুকুই আজকে কথা। 1 নাম্বার কথা হলো, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কোরবানির বিধান রাখছেন। অতএব কোরবানির হুকুম আমাদের সামনে, আমাদের কোরবানি যেন হালাল সম্পদ থেকে হয়, আমাদের কোরবানি যেন গুনাহমুক্ত জীবন নিয়ে হয়। 2 নাম্বার কথা হলো, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা হজ্জের বিধান রেখেছেন। হজ এক মুমিনের স্বপ্ন, সাধনা। ওই ছেলেরা, এই এনে বসে মোবাইল টিপো কেন? এটা ফালতু কোথাকার বেটা, তোমারে আসতে বললো কেন বেটা? তামাশা 1 সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া যায় না? 10টা মিনিট আলগা হন যায় না? বইসেই শুরু করছে সদর বদর, গাফেল কোথাকার বেটা। মানে এক জিন্দগি বানায় নিছে যে যেখানে আমি কি হুজুর, কি আলেম, কি আল্লাহর কথা, কিছুর কোনো পাত্তা, আমার যেটা মনে করি না। আরে বেটা, এটা কোনো জীবন না রে ভাইয়া। আমি হয়তো ধাক্কা দিই আর কি, একটু ধমক, শক্ত আমি একটু কঠিন বলি আর কি, কিন্তু এটা কি জীবন মানুষের? এভাবে আত্মভোলা হয় কেমনে মানুষ? এভাবে হয় কেমন? এভাবে আল্লাহকে ভুলে গেল কেন? হায়ের মুসলমানের সন্তান, একটা মোবাইলই জীবনের শেষ কথা হয়ে গেল, একটা মোটর সাইকেল জীবনের শেষ সাধনা। কোনোভাবে একটা মোটর সাইকেল কিনতে পারছে, খালাস জীবনের বেঁচে থাকার সার্থকতা, সফল জীবন, সফল জিন্দিগি। মোবাইল, একটা মোবাইল, একটা মোটর সাইকেল, একটা মেয়ে, 3 জিনিস আছে কোন যুবকের, খালাস সে 7 দেশের 7 মহাদেশের বাদশাহ। তার রং সাইকে হে পারে না, ঠেঙ্গাল গিয়ে আড়ে। একটা বড় মোবাইল আছে, একটা মোটর সাইকেল আছে, একটা মেয়ের সাথে কি আছে, সম্পর্ক আছে, খালাস তার জীবন সুখে ভরা। হয় মনে করতেছে রঙের ঘুড়ি উড়াইতে আছে।
এই যে গুড্ডি ছাইরে দিছে, এবার শুধু সুতে ছাড়ে আর কটে না, আর নাডাই কি করে না, রঙের গুড্ডি ছেড়ে দিছে। হ্যাঁ, হায় মুসলমান, হায় মুসলমান, হায় আমার নওজোয়ান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, এতটুকুই বললাম। তাহলে 1 2 নাম্বার বললাম হজের কথা। মুমিনের স্বপ্ন সাধনা, যেই কোনো ইমানদার মুসলমানের দিলে আল্লাহর ঘর দেখার স্বপ্ন নাই, সাধনা নাই, চেষ্টা নাই, এটার জন্য কোশিশ করে না, এটা প্রকৃত আল্লাহকে ভালোবাসাওয়ালা বান্দা হইতে পারে। আমরা পড়ছি কিতাবে, আল্লাহর বহু বান্দা পূর্বের জামানায় কানতেন, আল্লাহ হাজী সাহেবের গুড়ের ফোটলার মধ্যে কইরা পিঁপড়ামনের ঘরে যায়, আমি কি যাব না? আল্লাহ তারে আমি এইবারও দেখছি নাম ভাই, এইবারও দেখছি যে পঙ্গু, ওই যে বেয়ারিংওয়ালা, আগে যে কাঠ লাগাইয়া যে বেয়ারিং লাগাইয়া বাচ্চারা টানতো, খেলতো, গাড়ি বানাইতো, যদি বুঝছেন নি কথাটা, এরকম ছোট ছোট বেয়ারিং এর ফিড়ি দিয়ে টানে। এই বেয়ারিং লাগানো কাঠের একটা চাক্কাওয়ালা গাড়ির মধ্যে বৈশা, এই মানে মাটির মধ্যে ভর দিয়া দিয়া আল্লাহর বান্দা, কসম আমি দেখছি এইবার রমজানেও তাওয়াফ করতেছে। সে কেমনে গেল? সে কেমনে গেল? আল্লাহর ঘর ঘুরতেছে, অন্ধ লোক আমি দেখছি আল্লাহর ঘর তাওয়াফ করে, 1 জন 2 জন না, 5 7 জন দেখছি, একটা পাও পুরা নাই এমন মানুষকেও দেখছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর ঘরের স্বপ্ন, এটা বড় স্বপ্ন। কক্সবাজার মোমেনের স্বপ্ন নয়, মক্কা মদিনা মোমেনের স্বপ্ন। আমরা এই কিতাবে পড়ছি, কত বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, আল্লাহ রে, আল্লাহ আমি প্রত্যেক দিন নামাজে বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, আল্লাহ কাবার দিকে ফিরে নিয়ত করলাম। তো আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, এই সাধারণ মানুষও বলতো আগে যে আল্লাহ আর কতদিন আমি বলবো কাবার দিকে ফিরলাম, আল্লাহ আমি কাবার সামনে দাঁড়াবো তুমি, আমি কি জীবন ভর বলেই যাব কাবার দিকে ফিরলাম, আমি কি কাবার সামনে দাঁড়াবো না? আপনি আমারে নিতেন না? আচ্ছা, এমনি যদি বেড়াইয়া ধরে মালিক সহ্য করে কেমনে? খুব আর খোয়াই কি রে তুই আমার, হ্যাঁ আর কি বান্দারে তুই কেমনে ফেঁস দিয়ে বলি, বেড়া যা, আয় তুইও আয়, এত মানুষ আইছে তুইও আয় যা। আমরা পড়ছি এক মহিলা হাজী সাহেবরা রওনা দিছে, এক অঞ্চলে 40 জন হাজী মহিলা, তাদের সামনে বিধবা নারী, বয়স্ক মহিলা কানতে কানতে বলছে, হাজী সাহেব আপনাকে 40 জন মানুষ, আগের দিনে 40 জন মানুষের লেগে তো আপনাদেরকে 3 বেলা রান্না বান্না করে দিতে একজন মানুষ দরকার, আপনাকে কাপড় চোপড়গুলো ধুইয়া দিতে তো একজন মানুষ দরকার। আমার এই নিয়তে যদি নেন যে আমি আপনার পুরা সফরে খাওয়া দাওয়া সব রান্দা দিব, কাপড় চোপড়গুলো ধুইয়া দিব, শুধু আমারই কদ্দুর আল্লাহর ঘর দেখাইবেন, এই নিয়তে আমার নেন। তো আল্লাহর বান্দিকে ওই মানুষগুলো নিয়ে গেছে, তারও হজ হয়ে গেছে, হজ হয়ে গেছে। এই দিনকে পড়লাম, আমার ছোট ভাই আমারে দেখাইলো, শুনাইল, এক মানুষ আপনার সে 29টা গাছ মোট দীর্ঘ কত 18 বছর না 17 বছর লাগাইয়া বড় করছে, একটা গাছ বেইচা হজ্জের রেজিস্ট্রেশন করছে, আর বাকি 28টা গাছ বিক্রি করে হজের টাকা মিলাইয়া আল্লাহর ঘরে গেছে। তার জীবনের সাধনা এটা। আমি মালিকের ঘরে দেখব, আল্লাহর ঘরে যাব, স্বপ্ন দেখছি, আল্লাহ নিয়ে গেছে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি, ছোট বড়, যে আমি আমার মালিকের ঘর দেখব, আল্লাহর ঘর দেখব। আমি তো আমার ছোট মেয়েরও ডেইলি দিকে চাইবা আল্লাহ ঘর দেখবা, বলো আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বশেষ কথা হইল ইবাদত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য ইবাদত রেখেছি, অতএব ইবাদত ছাড়া মানুষ হয় না। তাই আবারও বলি, যার কপালে সেজদা নাই, এই ছেলে তুমি মানুষ না, মনে রাখ, তুমি কোনো মানুষ না। তুমি ওই যে বললাম ডোমেস্টিক এনিম্যাল, তুমি গৃহপালিত প্রাণী, যেটা ঘরে পালে, ছাগল গরুর লগে তোমারও এই ঘরে পালতেছে আর কি, তুমিও একটা ডোমেস্টিক এনিম্যাল।
তুমিও একটা গৃহপালিত প্রাণী আর কি, তোমারে ভাত খাওয়ায় আর গরুরে ঘাস খাওয়ায়, খল্লি ভুসি খাওয়ায়, এর দূর তফাৎ, বাকি দুইটাই গৃহপালিত প্রাণী। আর যদি মুসলমান হয়, মানুষ হয়, তাইলে সে নামাজ পড়বে, সে বন্দিগি করবে। এই জন্য বন্দিগিবিহীন, ইবাদতবিহীন, আল্লাহ বলেন আমি কোনো জাতি বানাই না, তাইলে ইবাদতবিহীন মানুষ হয় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর জন্য নিজেদের জীবন সুন্দর করে ইবাদত করার তৌফিক দান করেন। মা বোনরা, আপনারাও পর্দা পোশিদা করবেন, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দার হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমার বাপ, একটা ছোট্ট অনুরোধ রইল, সবাই মিলে মনে রাখেন, এই যে কয়জন বুঝছেন বুঝেন, মনে রাখেন যেখানেই মসজিদ মাদ্রাসা, একটা কথা শুধু শুনেন, এটা হলো ওই অঞ্চলের ফাইলিং। কোনো বিল্ডিং ভবন যদি হাই রাইজ বিল্ডিং হয়, মানে বড় বিল্ডিং হয়, 10 তালা 15 তালা 8 তালা, তাহলে এটার ফাইলিং করতে হয়, ঠিক কি না বলেন? এই ফাইলিং করে মজবুতের জন্য, বিল্ডিংয়ের মজবুতের জন্য। বিশ্বাস করেন, কোন অঞ্চলে আল্লাহর গজব আযাব থেকে বাঁচবার জন্য ওই অঞ্চলের, ওই এলাকার আপনার মসজিদ মাদ্রাসাগুলো হলো ওই এলাকার পুরা মহল্লার ফাইলিং। সবাই যখন ঘুমায় রাত গভীরে, মাদ্রাসার বাচ্চারা তখন জেগে ওঠে। 30 বছরের 40 বছরের মানুষটা, সেও সারা রাত ঘুমায়, কিন্তু 8 বছরের মাসুম বাচ্চা হেফজখানার মধ্যে রাতের 4টা বাজে উঠা আল্লাহর কোরআন নিয়ে হাফেজ সাহেবের কাছে পড়তে বসে। এদের বরকতে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত বলে, যেখানে আল্লাহ তাআলা মানুষের নাফরমানির কারণে আযাব দিতে চায়, আবার যখন দেখে রাত গভীরে কোনায় কোনায় বিভিন্ন মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চা উঠে গেছে, আল্লাহর কোরআনটা নিয়ে বসে গেছে, তো আল্লাহ তাআলা বলে, চাইছিলাম আযাব দিতে রে, কিন্তু তোদের মতো এই ছোট্ট বান্দার জন্য আমার কোরআন নিয়ে বসলি, আমারে সেজদা করলি, যা তোদের বরকতে বাকিদেরকে মাফ করে দিল। আযাব তুলে নেয়, বিশ্বাস করে আযাব তুলে। এই জন্য মাদ্রাসাকে ভালোবাসা আপনাদের জন্য উচিত, প্রত্যেকের কাছে। যেখানেই মাদ্রাসা, যেখানেই মসজিদ, আপনি সহযোগিতা করেন, অল্প হোক, আপনার নাম যেন এই মাদ্রাসার দাতা, দানশীল উঠে যায়। 20 টাকাও, 20,000 টাকাও, 100টা টাকা। ফেনী রশিদিয়ার হজরত, ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসায়, বাংলাদেশের একটা বিখ্যাত মাদ্রাসা, কওমি মাদ্রাসা, 7,500 ছাত্র এই বছর ভর্তি হয়েছে, প্রায় 250-র মতো উস্তাদ, আলহামদুলিল্লাহ। প্রায় 15 একর জায়গা মাদ্রাসা, মানে 1500 শতক, 1 একরে 100 শতক, এত বড় জায়গা, এত বড় মাদ্রাসা। হজরতের ওই মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য আছে, মানে যারা মাদ্রাসার সদস্য, তো কেউ মাসিক টাকা দেয়, কেউ 3 মাসে দেয়, কেউ 6 মাসে দেয়, কেউ বাৎসরিক দেয়। আমি নিজে কিছুদিন আগেও গেছি, নিজে ফাইলে দেখছি, আলাদা অফিস আছে, রুম আছে, 20 টাকা মাসে দেয়, উনিও সদস্য আজীবনের জন্য। 20,000 টাকাও দেয় বছরে, উনিও সদস্য। প্রতি মাসে 20 টাকা দিলে 12 দুগুণে 24, 240 টাকা। কিন্তু ওনারা প্রতি বছর সসম্মানে উন্নয়ন সদস্য সম্মেলন কইরা মেহমানদারি করে, আপ্যায়ন করে, হাদিয়া দেয় ওই 20 টাকার সদস্য। হজরতের কথা হইল 20 টাকা তো লেগে থাকুক, কিসের সাথে? মাদ্রাসার সাথে। আপনার নাম উঠে গেল, আপনার নাম কেউ স্মরণ করলো না, গ্রামের মানুষে মনে রাখলো না, গ্রামের মানুষে মনে করার দরকার না, আরশের গায়ে লেখা আছে। আরশের গায়ে কি আছে? এই জন্য প্রত্যেকে অনুরোধ রইল আমার, এটা আপনাদের মাদ্রাসা, যেখানেই মাদ্রাসা মসজিদ আপনি কিছু দিয়ে জুড়বেন। আপনাদের কাছে অনুরোধ, এই মাদ্রাসাওয়ালারাও আপনাদের কাছে দোয়া চাইছে, এবং আপনারা এই মাদ্রাসারও যথেষ্ট পরিমাণ ঋণ আছে, খরচ আছে, আপনারা প্রত্যেকে আপনাদের সাধ্য মতো, ছেলেরা তোমরাও দিও, 10 টাকাই দিও। এই যুবক কিশোর তরুণ ছেলে, নওজোয়ান, তাদের মধ্যে দান করার মানসিকতা
নাই, কিন্তু অসৎ বন্ধুরে খাওয়াইবার মানুষই চরিত্রহীন বন্ধু, যে কথায় কথা গালি ছাড়া এই অসভ্যর মুখ দিয়ে কোনোদিন ভালো কথা হয় না। তুই তারে যে মোগলাই খাওয়াইলি, কারে খাওয়াইলি? তো অমানুষরে খাওয়াইলি, তো অমানুষকে খাওয়াইলি না, তুই তো একটা পাপীকে খাওয়াইলি মহব্বত করে। এই জন্য আমি এটা সবসময় দেখছি, কিশোর তরুণ যুবক এরা সমবয়সী অসৎ বন্ধু, তার পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় 20টা টাকাও তার পকেট থেকে পায় না। এটা উচিত না রে বাপ। মসজিদে দান করবা, শুক্রবার দিন জুমার নামাজের জন্য গেলে 5 টাকাই দিও, অসুবিধা কি? 10 টাকাই দাও তুমি, তোমার ভিতরে দান করার মানসিকতা হইল, দান করার অভ্যাস হইল। এবং নেক কাজে এই মাদ্রাসাতেও আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন। একবার আমি এক্ষুনি দোয়া করে দিচ্ছি, দোয়ার আগে আপনাদের কাছে যদি থাকে, আমার কোনো দাবি জোরাজোরি নাই, চিৎকারও নাই, আপনারা একটু পকেটে হাত দেন, সবাই দেখেন, যদি থাকে দেন, না থাকলে আর পরে আরো দিয়েন। অন্য সময়ও আপনাদের সুযোগ মতো মাদ্রাসার খরচের জন্য যেন